এই মুহূর্তে কিন্তু আপনাদের একটা ব্রেকিং নিউজ দিতে যাচ্ছি, যেটা হচ্ছে যে খুব মানে একটা থমথম পরিস্থিতি বিরাজ করতেছে বেনাপোল বর্ডারে। সেখানে কিন্তু 54 বাংলাদেশিকে বেনাপোলে ইমিগ্রেশন থেকে ফেরত দিয়েছে। বেনাপোল ইমিগ্রেশন থেকে যদি আমি আপনাদের নিউজটা দেখাই, একদম লেটেস্ট নিউজ, তাজা খবর। যশোরে শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশের 54 ইসকন ভক্তকে ভারতে যেতে দেয়নি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন। তারপরে হলো লিখছে গতকাল শনিবার 30 নভেম্বর সন্ধ্যায় এবং আজ রোববার 1 ডিসেম্বর সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন। গতকাল দিনভর এবং আজ সকাল 10টা পর্যন্ত অপেক্ষার পর তাদের জানানো হয় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারত যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ইসকন সদস্য সৌরভ তপনদার চেলি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারতে যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছে। ভারত যেতে বেনাপোলে আসা ইসকন ভক্তরা বলেন, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 54 বাংলাদেশিকে অনুমতি দেওয়া হয়নি। তাহলে এটা হচ্ছে এই মুহূর্তের একদম সর্বশেষ খবর। এই 54 জন ইসকন, যারা ইসকনকে মানে ইসকনের ভক্ত সাপোর্টার, তাদেরকে বেনাপোল চেকপোস্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ভারতে যেতে দেয় নাই। মনে রাখবেন একটা বিষয় কিন্তু, যে এরা কিন্তু বেনাপোল চেকপোস্ট থেকে ফিরিয়ে দিয়েছে, পেট্রোপোল থেকে কিন্তু দেয় নাই। মানে তারা বেনাপোল ইমিগ্রেশন কমপ্লিট করে ভারতের যে পেট্রোপোল যেটা বলে সেইখানে কিন্তু তারা যায় নাই। সেখানে যাওয়ার আগেই মানে বেনাপোলের তো ইমিগ্রেশন করার পরেই তো তারা নোম্যান্স ল্যান্ড হয়ে পেট্রোপোলে যাবে। তা বেনাপোলেই কিন্তু তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশনই তাদের ইমিগ্রেশন করেনি, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তের একদম তাজা খবর। মানে এরা কিন্তু বাংলাদেশি। এখন এই পরিস্থিতি কিন্তু থমথম বিরাজ করতেছে, মানে খুবই ভয়ানক অবস্থা হচ্ছে। সীমান্ত বন্ধেরও হুমকি দিয়েছে বিজেপির নেতা। তো এখন দেখা যাক কি হয় সামনে, এখন কি হয় এটাই হলো দেখার বিষয়। আমরা চাই দুই দেশের সম্পর্ক আবার ভালো মতো হোক, কিন্তু জানি না বাংলাদেশের জনগণই ভারতের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, এবং তারা বাংলাদেশের জনগণই ভারতের পতাকাকে ওই বিশ্ববিদ্যালয়ের বুয়েটের গেটের নিচে যে আর্ট করেছে, তারা জুতার উপরে পাড়াচ্ছে। সেইখান থেকে কিন্তু তারা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করেছে। দুই দেশের জনগণের মধ্যে কিন্তু একটা মানে যুদ্ধের মতো অবস্থা। তারা এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে এখন মানে ভারতের জনগণকে তারা উস্কানি দিচ্ছে। মানে উস্কানি দেওয়ার পরে কিন্তু এখানে বাংলাদেশের পতাকা জ্বালাইছে। এখন বাংলাদেশের একটা মিডিয়া বলেছে যে আগে নাকি এইখানে করা হয়েছে, এটা ভুলভাবে ব্যাখ্যা দিচ্ছে। তো মানে আগে কিন্তু বাংলাদেশেই ভারতের পতাকাকে অবমাননা করা হয়েছে, তারপরেই কিন্তু ভারতে করা হয়েছে। আগে বাংলাদেশে করেছে, তারপরে ভারত করেছে। আর এর জের ধরে কিন্তু কলকাতায় একটা হাসপাতাল আছে, যেই হাসপাতাল কিন্তু বাংলাদেশিদের চিকিৎসা দিচ্ছে না। তবে শুনলাম সেই হাসপাতালে নাকি লোকাল মানুষরাই নাকি ট্রিটমেন্ট করতে যায় না, আর বাংলাদেশিরা তো নাকি যায়ই না। মানে এখন পর্যন্ত বাংলাদেশি ওখানে ট্রিটমেন্ট করেছে এরকম কোনো রেকর্ড নাকি পাওয়া যায় নাই। মানে এরকমই শুনতেছি, চারদিক থেকে এরকমই নিউজ আসতেছে, এরকমই শুনতেছি। বাস্তবটা জানি না, যে এখনও তো আমরা যাইনি ওই হাসপাতালে, কখনো তো যাইনি, এই জন্য জানি না যে ওখানে আসলে কে আসতেছে কে যাচ্ছে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।